শ্রীকৃষ্ণের মধুর বাণী কথা, জীবন পাল্টে যাবে আপনার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্য কাউকে ভালোবাসতে হলে তার প্রথমে আপনাদের নিজেকে ভালোবাসতে হবে, তারপরেই তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে। তোমার নিজেকে ভালোবাসা অন্যের ভালোবাসার তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ। নিজের কাজের পথে কারো সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। আপনার ওপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন, তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনো উদ্যত হওয়া উচিত নয়। অহংকার মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়, তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় শুধু হৃদয়ে। আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন, এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন। শর্ত ছাড়া প্রেম করা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়াই দেওয়া, প্রত্যাশা ছাড়া যত্ন করা, এটাই প্রকৃত ভালোবাসার চেতনা। যদি তুমি ভালোবাসা না পাও, তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও। আপনার জীবনের কলমটি কৃষ্ণের হাতে দিন, এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তেই জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। সর্বদা মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। জীবন লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না।